ক্ষমতা একদিকে মানুষের জন্য সম্মান, অন্যদিকে কঠিন পরীক্ষা। ইতিহাস সাক্ষী, ক্ষমতা অনেককে মহান করেছে, আবার অনেককে ধ্বংসের দিকেও ঠেলে দিয়েছে। পবিত্র কোরআন কারিমে শাসকদের জন্য স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে, কে আদর্শ আর কে জালিম। এই প্রতিবেদনে জানবো কোরআনের আলোকে একজন আদর্শ শাসকের গুণাবলী কি কি। কোরআনে এমন শাসকদের প্রশংসা করা হয়েছে যারা ক্ষমতার চূড়ায় থেকেও আল্লাহকে ভুলে যাননি। নবী ও বাদশাহ হওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজত্বকে কৃতিত্ব হিসেবে নয়, বরং আল্লাহর অনুগ্রহ হিসেবে দেখেছেন। ক্ষমতার সঙ্গে আল্লাহ ভীতি, এটাই একজন আদর্শ শাসকের প্রথম পরিচয়। কোরআনে শাসকদের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে এসেছে ন্যায় বিচার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি সতর্ক করে দিয়েছেন, ন্যায়চ্যুতি মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। অর্থাৎ শাসকের খেয়াল খুশি নয়, ইনসাফি হতে হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মুসা আলাইহিস সালাম তার অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছিলেন তা আজও শাসকদের জন্য দিক নির্দেশনা। ফ্যাসাদকে প্রশ্রয় না দেয়া, বিশৃঙ্খলা ঠেকানো, জনগণের ঈমান ও নিরাপত্তা রক্ষাই প্রকৃত নেতৃত্ব। জুলকারনাইনের ঘটনায় কোরআন দেখিয়েছে ন্যায়পরায়ণ শাসক কখনো অন্যায়কে ছাড় দেন না। অন্যায়কারীর জন্য শাস্তি আর সৎ মানুষের জন্য ন্যায় ও সহানুভূতি, এটাই ভারসাম্যপূর্ণ শাসন। ইয়াজুজ মাজুজের বিপর্যয়ের সময় জুলকারনাইন জনগণের কাছ থেকে অর্থ নেননি। তিনি বিশ্বাস করেছিলেন ক্ষমতা আল্লাহর দান, আর তা জনগণের কল্যাণেই ব্যবহার করতে হয়। বড় কাজ সম্পন্ন করেও আত্মপ্রচারে না গিয়ে জুলকারনাইন সব কৃতিত্ব দিয়েছেন আল্লাহকে। কোরআনের ভাষায় ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহর ইচ্ছাতেই সবকিছু স্থায়ী বা ধ্বংস হয়। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব চেয়েছিলেন আত্মপ্রচারের জন্য নয়, দুর্ভিক্ষ থেকে দেশ বাঁচানোর জন্য। যোগ্যতা ও সততা রাষ্ট্র পরিচালনার অপরিহার্য শর্ত। সুলাইমান আলাইহিস সালাম স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন, ধন সম্পদ দিয়ে আদর্শ শাসককে কেনা যায় না। ঘুষ ও সুবিধা গ্রহণ শাসনের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে। কোরআনের নির্দেশ, আমানত যার প্রাপ্য তার কাছে ফিরিয়ে দিতে হবে, বিচার করতে হবে সম্পূর্ণ ইনসাফের সঙ্গে। শেষ পর্যন্ত কোরআন শাসকদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর বিধানই সর্বোত্তম আইন, মানুষের বানানো নিয়ম নয়। আসমানি নির্দেশনাই ন্যায় বিচারের চূড়ান্ত মানদণ্ড। ক্ষমতা পরীক্ষা আর শাসক সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু। কোরআনের আলোকে আদর্শ শাসক মানে কেবল শক্তিশালী নয়, বরং ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু এবং জনগণের খাদেম। এই আদর্শ থেকে বিচ্যুতিই শাসন ব্যবস্থার পতনের মূল কারণ, ইতিহাস যার প্রমাণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।